এই যাকাতটা ধনীদের থেকে নেওয়া হয়, গরিবদেরকে দিয়ে দেওয়া হয়। যদি ধনীদের থেকে যাকাত না নিয়ে গরিবদেরকে দেওয়া যদি না হয়, ধনীরা অনেক সম্পদের মালিক হবে আর গরিবরা খেতে পারবে না। সেই ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়ন বিনষ্ট হবে, সমাজে সাম্য থাকবে না। সমাজে একদল খাবে আরেক দল খাবে না, একদল না খেয়ে তখন তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে, চুরি ডাকাতিতে লিপ্ত হবে। তখন যারা সম্পদশালী আছে তাদের সম্পদ ওই দুর্বলদের দ্বারা, গরিবদের দ্বারা বিনষ্ট হবে। আর যদি যাকাত দেন, এরাও সুখে থাকবে, আপনিও সুখে থাকবেন। কেউ কারো সম্পদ আহরণ অপহরণের চেষ্টা করবে না। এটা হলো দুনিয়াবি উপকারিতা। 2 নম্বর উপকারিতা, রাসূল বলেন ওয়ালা মানা কওমুন আয-যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কতরা। মুস্তাদরাক হাকিমের 2577 নম্বর হাদিস। রাসূল বলেন যদি কোনো জাতি, কোনো গোষ্ঠী যাকাত যদি না দেয়, আল্লাহ তাআলা তাদের উপর অনাবৃষ্টি সহ বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত নাজিল করে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, বিভিন্ন ধরনের আযাব, গজব, মহামারী। যাকাত যেই সমাজে থাকবে না, সেই সমাজে আল্লাহ সেগুলো দিবেন, দিয়ে মানুষকে ধ্বংস করে দিবেন। বলি নাউযুবিল্লাহ। শুধু কি তাই, আখিরাতে এই সম্পদ আমার জন্য হয়ে যাবে জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ। সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি সম্পদ পুঞ্জীবিত করে রাখবে, যাকাত দিবে না, যাকাতকে জরিমানা মনে করবে, ট্যাক্স মনে করবে, যাকাতকে তারা সম্পদ কমে যাওয়ার প্রবৃদ্ধি মনে করবে, আল্লাহ তাআলা বলেন সেই দিন, কিয়ামতের দিন, তার সম্পদকে আগুনে উত্তপ্ত করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে তার সম্পদকে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই সম্পদ উত্তপ্ত করে তার মাধ্যমে কপালে তাকে সেক দেওয়া হবে, পাজরে তাকে সেক দেওয়া হবে, পিঠে তাকে ওই সম্পদ দ্বারা সেকা দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের চতুর্থ জুমায়, এক দৃষ্টিকোণ থেকে শেষ জুমায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে 30টি রোজা দেন, হয়তোবা পঞ্চম জুমা আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। চতুর্থ জুমায় আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে, সর্বোৎকৃষ্ট মাসে, সর্বোৎকৃষ্ট দিনে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্যই
সকলেই মন উজাড় করে মনের গহীন থেকে কালিমাতু শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি এই রমাদান মাস এমন একটি মাস যেই মাসে ইসলামের যে মৌলিক এবাদত আছে একমাত্র হজ ছাড়া সকল এবাদতের সমন্বয় ঘটে। ইসলামের মৌলিক এবাদত হলো নামাজ। এই রমাদান মাসে আমরা জানি যে অন্যান্য মাসের তুলনায় আমরা নামাজ একটু বেশি আদায় করে থাকি। এই মাসে আছে বিশেষ এবাদত রোজা। এই রোজা ফরজ এবাদত, সেটা আমরা পালন করে থাকি। এমনি ভাবে এই মাসে যদিও হজের মূল ফরজ এবাদত নাই, তথাপি রসুল বলেন যে ব্যক্তি রমজান মাসে কেউ উমরা পালন করলো সে যেন একটি কবুল হজ করে নিল। অর্থাৎ রমাদানে যদি কেউ উমরা পালন করে তাহলেও তার হজের সমপরিমাণ সওয়াব হবে। তার মানে যেন রমাদানে হজও সন্নিবেশিত হয়েছে। এমনিভাবে ইসলামের মৌলিক আরেকটি ইবাদত হলো যাকাত। ওই যাকাতও আমরা সাধারণত রমাদান টু রমাদান আমাদের সম্পদকে হিসাব করে রমাদানেই আমরা যাকাত প্রদান করে থাকি 70 গুণ বেশি সওয়াব পাওয়ার জন্য। এজন্যই এই রমাদানে যাকাতেরও সন্নিবেশন ঘটেছে। এজন্য বলা যায় কালিমার পর নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো ইবাদতের একত্রিত হয়েছে এই পবিত্র মাহে রমাদানে। বলি সুবহানাল্লাহ। তাই আজকে আমরা আলোচনা করব এই যাকাত এবং সাদাকাতুল ফিতর নিয়ে কিঞ্চিত আলোচনা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা জানি যে বর্তমান অধুনা পৃথিবীতে বিভিন্ন সমাজ ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থা আছে। এর মধ্যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে বলা হয়ে থাকে যে ব্যক্তি সকল সম্পদের মালিক। সে যেভাবেই উপার্জন করুক, বৈধ পথে অবৈধ পথে, ব্যক্তি স্বাধীনতাকে এত বেশি লাগামহীন করা হয়েছে। বৈধ অবৈধ সব কিছু সে পিছনে ফেলে উপার্জন করে ধনীদের কাছে সম্পদ বিকেন্দ্রীকরণ হয়, অর্থাৎ পুঁজিবাদী হয়। পুঁজিটা ধনীদের কাছেই থাকে। আরেকটি অর্থ ব্যবস্থা আছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল স্লোগান হলো কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। যদিও স্লোগানটা খুব মুখরোচক, কিন্তু এর মধ্যেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। বলে এর অর্থ হলো কোনো ব্যক্তি মালিকানা বলতে কোনো সম্পদ থাকবে না। রাষ্ট্রের সকল মালিকানা থাকবে। রাষ্ট্রের পক্ষ থেকে সকলের জন্য সমানভাবে খাবার দাবার এগুলো বিতরণ করা হবে। তখন দেখা যাবে যে ব্যক্তি মালিকানা তার সম্পদকে যতটুকু রক্ষণাবেক্ষণ করবে, যতটুকু আয় উন্নতির চেষ্টা করবে, রাষ্ট্রের পক্ষ থেকে যখন কোনো কিছুর মালিক হয়ে যাবে তখন সে আর চেষ্টা করবে না। তখন অর্থনীতি ভেঙে পড়বে, সকলে ফাঁকি দিবে, অলস হয়ে যাবে। এর একটি অনন্য উদাহরণ হলো আমাদের দেশের আদমজি জুট মিলস। আদমজি জুট মিল যখন মালিকানা ছিল তখন এর হাজার হাজার কোটি বছরে লাভ হতো। যখনই সেটার মালিকানা রাষ্ট্র নিয়ে নিল, শুভঙ্করের ফাঁকি দিতে দিতে এমন অবস্থা হয়ে গেল কর্মচারীদের বেতন পর্যন্ত আদায় হয় না, লাভ তো দূরের কথা। অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অর্থের কোনো উন্নতি হয় না, বরং সকলে ফাঁকি দিতে শিখে। আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় অর্থকে শুধুমাত্র ধনীদের কাছে বিকেন্দ্রীকরণ করা হয়। গরিবরা থাকে শূন্যের হাতে। ধনীরা
সুদের মাধ্যমে গরিবের হাতের টাকাগুলোকে হাতিয়ে নিয়ে নেয়। তবে ইসলামী অর্থ ব্যবস্থা হলো ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা। সেখানে নেই কোনো পুঁজিবাদী, নেই কোনো সমাজতান্ত্রিক। যেখানে সম্পদের মালিকানা ব্যক্তিকে দেওয়া হয়েছে, তবে সে সেটা কিভাবে ইনকাম করবে বৈধ অবৈধ পথ নির্ধারণ করে দিয়েছে ইসলাম। এমনিভাবে সে বৈধ উপায়েও যদি সম্পদ উপার্জন করে, তার একটি সম্পদের অংশ গরিব, মিসকিন, অভাবী তারা পাবে। এর মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন হবে, অভাবমুক্ত সমাজ গড়ে উঠবে। এটাই হলো ইসলামী অর্থ ব্যবস্থা, ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা। বলি সুবহানাল্লাহ। এজন্য যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা রক্ষা করার জন্য। এই যাকাত শব্দটি কুরআনে কারিমে প্রায় 32 বার এসেছে। 28 বার এসেছে সরাসরি যাকাত শব্দে, আর সাদাকা শব্দে যাকাতের অর্থে ব্যবহৃত হয়েছে আরো 4 বার। অর্থাৎ যাকাত যে ইসলামের একটি অন্যতম মৌলিক ইবাদত, এটা আল্লাহ তাআলা কোরআনে বুঝাতে চেয়েছেন। এবং নামাজের পাশাপাশি যাকাত ফরজ, সেটা বোঝানোর জন্য যেখানেই আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, এরপরেই বলেছেন ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। নামাজের পরপর যাকাতের আলোচনা পবিত্র কোরআনে এসেছে মোট 27 বার। এর মাধ্যমে বোঝা যায় যাকাত যেমন এটা একটি দৈহিক ইবাদত ফরজ, যাকাত সেটা আর্থিক ইবাদত, সেটাও ফরজ। যাকাত নামাজ যেমনি ভাবে ফরজ আমরা মেনে পালন করি, যাকাতও সেটাকে ফরজ বিধি মেনেই পালন করতে হবে, সেটাকে ট্যাক্স বা জরিমানা মনে করা যাবে না। কারণ যাকাতটা হলো, যাকাতের যে সম্পদ শতকরা 2.5%, সেই সম্পদটা 40 ভাগের 1 ভাগ আমি বৈধ পথে যদি ব্যবসা বাণিজ্য করে, চাকুরি করে যাকাতের নেসাবের মালিক হয়, আমার কাছে যেই সম্পদ থাকবে তার 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5% যে টাকাটা আমি যাকাত দিব, এটা মূলত আমার সম্পদ না, এটা গরিব, দুঃখী, অভাবীদের সম্পদ। আমার মাধ্যমে আল্লাহ তাদের রিজিকের ফায়সালা করেছেন, ব্যবস্থা করেছেন। বলি সুবহানাল্লাহ। আমি কত সৌভাগ্যবান যে আল্লাহ আমার রিজিকও দিয়েছেন, আমার মাধ্যমে আরেকজনের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ কি আমাকে পারতেন না যে আমার রিজিকের ব্যবস্থাই নাই, আমার হাত পাততে হতো অন্যজনের হাতে? সেটা আল্লাহ করেন নাই। অনুগ্রহ করে, দয়া করে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অর্থাৎ আমার রিজিকের ফায়সালা করেছেন, আর আমার সম্পদে 40 ভাগের 1 ভাগ অভাবীদের সম্পদ রেখে দিয়েছেন, তাদের হক রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। প্রমাণ কি? বলে আল কোরআনের সূরাতুল মাআরিজের 24 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তোমরা যাকাতকে ট্যাক্স মনে করিও না, জরিমানা মনে করিও না, তোমাদের উপর জোর জবরদস্তি করে সম্পদকে অন্যকে দেওয়ার প্রবণতা মনেও করিও না। কারণ তোমাদের সম্পদে আল্লাহ তাআলা অভাবী, বঞ্চিত, যারা ভিক্ষুক, তাদের জন্য নির্ধারিত হক রেখেছেন, রিজিক রেখেছেন। জেনে রাখো, তুমি যদিও চাকরি করে, ব্যবসা করে, তোমার শ্রম ব্যয় করে তুমি তোমার সম্পদ অর্জন করেছো, কিন্তু সম্পদ তো দিয়েছে তোমাকে সম্পদের মালিক আল্লাহ।
উনি যদি তোমাকে না দিতেন কোনোদিন তুমি জাকাতের নেসাবের মালিক হতে পারতে না। উনি যদি তোমাকে সম্পদের অধিকারী না করতেন কোনোদিন তুমি এই জাকাতের নেসাবের অধিকারী হতে পারতে না। যেহেতু জাকাতের নেসাবের অধিকারী হয়েছো, বুঝতে হবে আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছে, দয়া করেছে। যেহেতু আল্লাহ দয়া করেছে, আল্লাহ তাআলা যেই নির্ধারিত অংশ তোমার সম্পদে গরিব দুঃখীদের জন্য রেখেছে, অভাবীদের জন্য রেখেছে, সেটা যথাযথ পালন করাও তোমার উপর ফরজ কর্তব্য। যদি নিয়মিত করো তাইলেই আল্লাহর শুকরিয়া আদায় হবে। আর যদি সেই সম্পদকে পুঞ্জীবিত করে রাখো, কৃপণতা করে রাখো, যদি ছাড়তে না চাও, বুঝতে হবে তুমি আর কারণের মাঝে কোনো পার্থক্য নাই। কারণের সম্পদ নিয়ে যেমন জমিনে ধসে গেছে, যে কোনো সময় তোমাকে আমাকে আল্লাহ ধসিয়ে দিতে পারে। বলি নাউজুবিল্লাহ। এজন্য কারণকে যখন বলা হয়েছিল, কারণ তোমার সম্পদে গরিব দুঃখীদের অধিকার আছে, তাই এটা তুমি দাও, দিলে তোমার সম্পদ পবিত্র হবে। সে বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। ও মুসা, কি বলো, আমি এত কষ্ট করে সম্পদ উপার্জন করেছি, রাত দিন না খেয়ে পরিশ্রম করে না ঘুমিয়ে আমি ব্যবসা করে সম্পদ অর্জন করেছি, এই সম্পদে আবার গরিবদের হক কিভাবে হয়? না না, এটা আমি বিশ্বাস করি না। আমার শ্রম, আমার মেধা দিয়ে সম্পদ অর্জন করেছি, আল্লাহ বলতে কেউ নাই, তিনি আমাকে সম্পদ দেন নাই। বলি নাউজুবিল্লাহ। যখন তাকে বলা হয়েছে আল্লাহ তোমার উপর যেই অনুগ্রহ করেছে, এই অনুগ্রহটা তুমিও যেন অন্যদের উপর করো, সে বলেছে যে না, এটা আমার মেধায়, আমার শ্রমে কি করেছি, সম্পদ উপার্জন করেছি। আল্লাহ বলে তা একটু দেখিয়ে দিব তোকে, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য শিক্ষণীয় করে দিব তোর সম্পদকে। এত সম্পদ ছিল যে 70টা উট তার সম্পদের যেই গুডাউন আছে, সেই গুডাউনের চাবি বহন করত। বলি সুবহানাল্লাহ। তার সম্পদের যে গুডাউনের চাবি 70টা উট বহন করত। এত সম্পদ ছিল। যখন আল্লাহর দেওয়া সেই হক মানলো না, আল্লাহর অনুগ্রহকে স্বীকার করলো না, আল্লাহ তাআলা তাকে জমিনে ধসিয়ে দিয়েছেন তার সম্পদ সহ। কিয়ামত পর্যন্ত সে ধসতেই থাকবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা নেসাব পরিমাণ সম্পদের অধিকারী করেছে, সম্পদ হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি যাকাত দিব, ফাঁকিবাজি করব না। আল্লাহর সাথে ফাঁকিবাজি চলে না, কারণ উনি জানেন আমার কি সম্পদ আছে না নাই। আমি পরিপূর্ণভাবে যদি যাকাত যদি প্রদান করি, কি লাভ? যাকাত অর্থের শাব্দিক অর্থই হলো আন-নুবু, আত-তাহারা। যাকাত অর্থই হলো পবিত্রতা। যাকাতের মাধ্যমে আমার সম্পদটা পবিত্র হয়। কি হয়? এই 40 ভাগ সম্পদ 1 ভাগ যদি যাকাত দেই, 39 ভাগ পবিত্র হবে। আর 40 ভাগ সম্পদের 1 ভাগ যদি যাকাত না দেই, তাইলে 40 ভাগেই আমার জন্য অপবিত্র হবে, হারাম হবে। বলি নাউজুবিল্লাহ। তাইলে 1 ভাগ দেওয়ার মাধ্যমে কি করব? আমি আমার সম্পদকে পবিত্র করব। এটাই আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। ও নবী, আপনি ধনীদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। এই যাকাতটা তাদেরকে পবিত্র করে দিবে, তাদের সম্পদকে পবিত্র করে দিবে, তাদের আত্মাকে পবিত্র করে দিবে, তাদের আত্মাকে গুনাহমুক্ত করে দিবে। আর যারা নাকি যাকাত দিবে তাদের জন্য আপনি নবী দোয়া করুন, আপনি নবীর দোয়া তাদের জন্য হবে প্রশান্তিদায়ক। বলি সুবহানাল্লাহ।
যারা আমরা জাকাত দিব, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন যে তাদের জন্য আপনি দোয়া করুন, ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য আপনি দোয়া করুন, তাদের বরকতের জন্য, তাদের সুস্থতার জন্য, তাদের প্রশান্তির জন্য। আল্লাহ বলেন আপনার দোয়াটা তাদের জন্য হবে প্রশান্তিদায়ক দুনিয়া এবং আখিরাতে। বলি সুবহানাল্লাহ। তাইলে জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, নিজের অন্তর পবিত্র হয়, রাসূলের দোয়া পাওয়া যায়। 2 নম্বর জাকাত শব্দের শাব্দিক অর্থ হলো আন-নুবুব্বু, বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে সম্পদ কমে না। 40 ভাগের 1 ভাগ জাকাত দিলাম মানে আল্লাহ তাআলা আমাকে 1 ভাগের বিনিময়ে আরো 40 ভাগ দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। বলে প্রমাণ কি হুজুর? প্রমাণ হলো ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করেছেন আর যাকাতকে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি করেছেন। যে যাকাত দিবে তার সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবে। যদিও দেখা যায় যে আমি 1 লক্ষ টাকায় 2,500 টাকা দিয়ে দিব, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা দিয়ে দিব, এত টাকা দিয়ে দিব। 1 কোটি টাকার মালিক 2.5 লক্ষ দিতে কষ্ট হয়, কিন্তু আল্লাহ বলেন বান্দা দাও, তুমি দিলে 2 কোটির মালিক হইতে তোমার সময় লাগবে না, আমি আল্লাহ দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। এজন্য যাকাত শব্দের অর্থই হলো আন-নুমু, বৃদ্ধি পাওয়া। যাকাত দিবেন সম্পদ বাড়বে, আর দিবেন না বিভিন্ন বালা মুসিবত, অসুস্থতা, রোগ বিধি, আগুন লাগা, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, এর মাধ্যমে সম্পদ ধ্বংস হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। 3 নম্বর, যাকাত দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরাতু আরাফের 156 নম্বর আয়াতে বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। ও নবী, জেনে রাখুন আমার রহমত সব দিকেই ব্যপ্ত আছে, পরিব্যাপ্ত আছে। তবে যারা নাকি আমি আল্লাহকে ভয় করবে এবং যাকাত আদায় করবে এবং আমার উপর ঈমান আনবে, তাদের জন্য আমি আল্লাহর রহমতকে বিশেষভাবে লিপিবদ্ধ করে দিব। বলি সুবহানাল্লাহ। ফাসাআকতুবুহা, তাদের জন্য নির্ধারণ করে দিব, লিখে দিব, লিখে দিব। কাতাবা একতুবু মানে লিখে দেওয়া, নির্ধারণ করে দেওয়া। আমার বিশেষ রহমত তাদের জন্য বরাদ্দ করে দিব। কাদের জন্য? যারা আমাকে ভয় করবে এবং যাকাত আদায় করবে। বলি সুবহানাল্লাহ। তাইলে যাকাত আদায় করলে কি পাওয়া যায়? রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রহমত, বরকত পাওয়া যায়। পাশাপাশি কিয়ামতের কঠিন দিনে যাকাতের বিনিময়ে কোটি কোটি গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরাতুর রুমের 39 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। ও বান্দারা, জেনে রাখো তোমরা যা যাকাত হিসেবে তোমাদের সম্পদ থেকে আদায় করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে ডাবলের উপর ডাবল বহুগুণ সওয়াব তোমাকে আল্লাহ দান করবে। বলি সুবহানাল্লাহ। এখানে শুধু সওয়াব যে তা না, মুফাসসিরিন কেরাম বলেন যে তোমার সম্পদও ডাবল ডাবল দিবেন। আবার কিয়ামতের দিন তোমার যেই সওয়াব আছে, তোমার পুণ্য আছে, মিজানের পাল্লায় যেই একটা সওয়াবের কারণে তুমি আটকে যেতে পারো, যাকাত যদি আদায় করো আল্লাহ তোমার সেই সম্পদের সওয়াবকে আরো অনেক বেশি বৃদ্ধি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এবং বিশেষ করে যদি এই রমাদানে যাকাত আদায় করি কমপক্ষে 70 গুণ বেশি সওয়াব পাবো। তাহলে এই রমাদানের যে কয়দিন আছে, এই কয়দিনে আমাদের যাকাত আদায় করা প্রয়োজন আছে না নাই? অবশ্যই প্রয়োজন আছে। আর যাকাত যদি আদায় না করি কি ক্ষতি? দুনিয়াবি 1 নম্বর ক্ষতি হলো, রাসূল বলেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম। এই যাকাতটা ধনীদের থেকে নেওয়া হয়, গরিবদেরকে দিয়ে দেওয়া হয়। যদি ধনীদের থেকে যাকাত না নিয়ে গরিবদেরকে দেওয়া যদি না হয়,
ধনীরা অনেক সম্পদের মালিক হবে আর গরিবরা খেতে পারবে না। সেই ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়ন বিনষ্ট হবে, সমাজে সাম্য থাকবে না, সমাজে একদল খাবে আরেক দল খাবে না, একদল না খেয়ে তখন তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে, চুরি ডাকাতিতে লিপ্ত হবে। তখন যারা সম্পদশালী আছে তাদের সম্পদ ওই দুর্বলদের দ্বারা, গরিবদের দ্বারা বিনষ্ট হবে। আর যদি যাকাত দেন এরাও সুখে থাকবে, আপনিও সুখে থাকবেন, কেউ কারো সম্পদ আহরণ অপহরণের চেষ্টা করবে না। এটা হলো দুনিয়াবি উপকারিতা। 2 নম্বর উপকারিতা, রাসূল বলেন ওয়ালা মানা কওমুন আয-যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কতরা। মুস্তাদরিক হাকিমের 2577 নম্বর হাদিস। রাসূল বলেন যদি কোনো জাতি কোনো গোষ্ঠী যাকাত যদি না দেয়, আল্লাহ তাআলা তাদের উপর অনাবৃষ্টি সহ বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত নাজিল করে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, বিভিন্ন ধরনের আযাব গজব, মহামারী। যাকাত যেই সমাজে থাকবে না সেই সমাজে আল্লাহ সেগুলো দিবেন, দিয়ে মানুষকে ধ্বংস করে দিবেন। বলি নাউযুবিল্লাহ। শুধু কি তাই, আখিরাতে এই সম্পদ আমার জন্য হয়ে যাবে জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ। সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি সম্পদ পুঞ্জীবিত করে রাখবে, যাকাত দিবে না, যাকাতকে জরিমানা মনে করবে, ট্যাক্স মনে করবে, যাকাতকে তারা সম্পদ কমে যাওয়ার প্রবৃদ্ধি মনে করবে, আল্লাহ তাআলা বলেন সেই দিন কিয়ামতের দিন তার সম্পদকে আগুনে উত্তপ্ত করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে তার সম্পদকে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই সম্পদ উত্তপ্ত করে তার মাধ্যমে কপালে তাকে সেক দেওয়া হবে, পাজরে তাকে সেক দেওয়া হবে, পিঠে তাকে ওই সম্পদ দ্বারা সেকা দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। এই সম্পদ দ্বারা আমাকে কষ্ট দেওয়া হবে, সেই জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এই জন্য এই সম্পদ কিয়ামতের দিন আমার জন্য শাপ হয়ে যাবে, বিচ্ছু হয়ে যাবে। বুখারী শরীফের 1403 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, নেসাবের মালিক বানিয়েছে, অথচ সে যাকাত দিল না, কিয়ামতের দিন তার সম্পদগুলো হয়ে যাবে সেই টাক সাপ, অর্থাৎ মাথায় চুল থাকবে না, চুল সারা টাক সাপ হয়ে যাবে, টাকওয়ালা সাপ হবে। ওই টাকওয়ালা সাপের লাহু জাবি বাতান, 2 চোখের সামনে 2টা কালো দাগ থাকবে। সুম্মা ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাহ, ওই সাপটাকে গলায় সেই দিন পেঁচিয়ে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। গলায় পেঁচিয়ে দেওয়ার পরে সুম্মা ইয়াকুমু বিলাহজামাতাইহি আও বিশিদকাইহি ফায়াকুল আনা মালুক আনা কানজুক। সেই দিন গলার মধ্যে সাপটা পেঁচানোর পর এই দিকে সাপটা সামনে চলে আসবে, একবার এই চোয়ালে আরেকবার এই চোয়ালে কামড় দিতে থাকবে। এই চোয়ালে কামড় দিয়ে বলবে আমি তোর সম্পদ, ওই চোয়ালে কামড় দিয়ে বলবে আমি তোর পুঞ্জীভূত সম্পদ। তাই কিয়ামতের দিন আমি তোকে কষ্ট দিচ্ছি, কারণ দুনিয়াতে 40 ভাগের 1 ভাগ সম্পদ যাকাত হিসেবে আল্লাহ তাআলা তোর উপর ফরজ করেছিল, সেই দিন সেটা আদায় না করাতে আমি আজকে কিয়ামতের দিন সেই সাপ হয়ে তোকে দংশন করতেছি। বলি নাউযুবিল্লাহ। তাইলে এই যাকাত যদি আমি না দেই তাহলে কিয়ামতের দিন সর্প হয়ে আমাকে কি করবে? এই সম্পদ ধ্বংস করবে। এই সম্পদ দুনিয়াতেও আমার বিনষ্ট হয়ে যাবে, বরকত নষ্ট হয়ে যাবে। এই সম্পদ আমি অর্জন করব ঠিক, কিন্তু বিভিন্ন অসুস্থতায়, বালা মুসিবত, বিভিন্ন আসমানি বালা জমিনি বালার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।
ব্যবসায় বড় ধরনের লস হয়ে যাবে, আগুন লেগে যাবে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি নষ্ট হয়ে যাবে, গাড়ির মালামাল ধ্বংস হয়ে যাবে। আর আপনি যদি যাকাত ঠিকভাবে দেন, আপনার সম্পদের রক্ষায় আল্লাহ নিজে দায়িত্ব নেবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাকাত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যাকাত বলে যাকাত দিব, কারা যাকাত দিব? নেশাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিব। এখানে অনেকে সুযোগ খোঁজার চেষ্টা করি, বলে কোন রকম যাকাত না দিয়ে নেই পারে। গত পরশুদিন আমাকে একজন জিজ্ঞেস করতেছে যে আমার ওয়াইফের স্বর্ণ আছে 4 ভরি, কিন্তু কোনো টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, তার উপর কি যাকাত ফরজ হবে কিনা? আমি বললাম যে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন তার কাছে কোনো টাকা আছে কিনা, সেটা 500 টাকা হোক, সেটা 1000 টাকা হোক। বলে 500-1000 টাকা তো মহিলাদের কাছে থাকেই, যদি থাকে সেটা কি 1 বছর যাবত তার কাছে থাকে কিনা? যে 1 বছর যাবত আমার কাছে 1000 টাকা ছিল, 1 বছর যাবত আমার কাছে মহিলার কাছে 5000 টাকা ছিল। তো বলে যে হ্যাঁ, মহিলাদের যে কিছু পুঁজি তো থাকেই, যেটা স্বামীও জানে না। তো যদি ওই রকম 1000 টাকাও যদি কোনো মহিলার কাছে 1 বছর অতিক্রম হয়, আর তার কাছে স্বর্ণ যদি 1 ভরিও থাকে, বর্তমান মূল্য অনুযায়ী 1 ভরি না, যদি 8 আনা স্বর্ণও যদি থাকে, ওই মহিলার উপরও যাকাত দিতে হবে। এই মহিলার স্বামীর উপরও তাকে তার স্ত্রী থেকে যাকাত আদায় করা ফরজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। নেশাব পরিমাণ স্বর্ণ 152 ভরি রূপা, বর্তমান বাজারে রূপা 2500 টাকা। তাইলে 1,25,000 টাকার মালিক যদি আপনি হন, মানে 8 আনা স্বর্ণের দাম বর্তমানে 1,25,000 টাকার বেশি। এই 1 লক্ষ টাকা, 1,25,000 টাকার মালিক যদি আপনি হন, সেটা স্বর্ণ দিয়ে হোক, সেটা রূপা দিয়ে হোক, সেটা টাকা দিয়ে হোক, যে কোনো সম্পদ দিয়ে হোক, আপনি যদি মালিক হন, এর 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া আমাদের উপর, আপনার উপর ফরজ কর্তব্য। তখন সে বলল, এতদিন তো জানতাম স্বর্ণ থাকলে যাকাত দিতে হয় না। হ্যাঁ, শুধু যদি স্বর্ণ থাকে তাইলে যাকাত দিতে হবে না 7.5 ভরি না হওয়ার আগ পর্যন্ত। কিন্তু কিছু স্বর্ণ, কিছু টাকা যদি থাকে, তখন আপনার যাকাতের হিসাব করতে হবে রূপের হিসাব, অর্থাৎ 52 ভরি রূপার যেই মূল্য, সেই মূল্যের হিসাবের পরিমাণ যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে আপনার উপর যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। এমনি ভাবে আমাদের যাদের বাড়ি আছে, একটা ফ্ল্যাট আমার থাকার জন্য যথেষ্ট, যদি দ্বিতীয় ফ্ল্যাট থাকে, ওই দ্বিতীয় ফ্ল্যাটের কি করতে হবে, যেই ইনকাম আছে সেই ইনকামের উপর যাকাত দিতে হবে। আমার যদি গাড়ি থাকে একটা ব্যবহারের, সেটাতে যাকাত আসবে না। যদি ব্যবসার জন্য গাড়ি থাকে, ওই ব্যবসায়িক গাড়ির উপরেও যাকাত দিতে হবে। এমনি ভাবে আমার দোকানের যে মাল আছে, একটু ভালো করে খেয়াল রাখুন। একজন আমাকে প্রশ্ন করেছে যে হুজুর, আমার দোকানে কম্পিউটার আছে, ক্যামেরা আছে, এগুলোর কি যাকাত দিতে হবে কিনা? আমি বললাম, আপনার ক্যামেরা কম্পিউটার যদি ব্যবসায়ী পণ্য হয়, অর্থাৎ বিক্রি করেন, কম্পিউটার বিক্রি করেন, ক্যামেরা বিক্রি করেন, তাইলে অবশ্যই ওই সম্পদে যাকাত দিতে হবে। আর যদি ওই ক্যামেরা কম্পিউটার আপনার ব্যবসার কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ নোট রাখার জন্য কম্পিউটারে আপনি সবকিছু এন্ট্রি করেন, অথবা ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলেন, এটা বিক্রি করেন না, এটাকে আপনার ইনকামের একটা পাথেয় বানিয়েছেন, তাইলে এটা আসবাবপত্র গণ্য হবে। অর্থাৎ দোকানের যত ফার্নিচার আছে, কোনো ফার্নিচারের উপরে যাকাত ফরজ হবে না। দোকানের যে পণ্য আছে, পণ্যের উপরে যাকাত হবে। যেই পণ্য আপনি বিক্রি করেন, সেটার উপরে, সেটার মূল্যকে আপনি হিসাব করবেন, হিসাব করে যাকাত দিতে হবে। তবে আসবাবপত্র, ফার্নিচার যেটা করেছেন, লাইটিং করেছেন, ইন্টেরিয়র করেছেন, সেটার উপরে কি হবে না, যাকাত ফরজ হবে না। এর মধ্যেও যদি কারো যাকাতের বিষয়ে আপনাদের প্রশ্ন আসে যে আমার উপর যাকাত ফরজ হবে কি হবে না, আপনারা যাকাতের বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমাকে ফোন করবেন, অথবা আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, ওনাকে জিজ্ঞেস করবেন। তবে আপনি স্পষ্ট হয়ে আল্লাহর সাথে কোনো ধরনের ফাঁকিবাজি না করে যাকাত দিবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ, আমার সম্পদ বৃদ্ধি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই যাকাত আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই জাকাত যেন আমরা প্রদান করি। ইসলামের অন্যতম বিধান, এই জাকাত যদি আমরা দেই তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে যেমনিভাবে লাভবান হব, আমাদের সমাজও উপকৃত হবে, সমাজের দারিদ্রতা দূর হবে। এই হলো জাকাত। 2 নম্বর আরেকটি বিষয় সাদাকাতুল ফিতির। সাদাকাতুল ফিতির নিয়ে আমরা জানি যে যেই সাদাকা রোজা ভাঙ্গার কারণে দেওয়া হয়, রমজানের রোজা রেখেছি, রোজার যেই ভুল ত্রুটি আছে, ত্রুটি বিচ্যুতি যেন পূরণ হয়ে যায়, সেজন্য এই সাদাকা ওয়াজিব করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি তুহরাতান লিস-সাইমি ওয়া তু'মাতান লিল মাসাকিন। আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, যে এই যাকাতুল ফিত্রকে তোমাদের উপর ওয়াজিব করা হয়েছে যেন রোজার যেই অশ্লীলতা আছে, ত্রুটি আছে, গুনাহ আছে, সেগুলো থেকে যেন আল্লাহ রোজাকে পবিত্র করে দেন, আর গরিব দুঃখীদের খাদ্যের ব্যবস্থা যেন এর মাধ্যমে করে দেন। বলি সুবহানাল্লাহ। এই সাদাকাতুল ফিতির, যাকাতুল ফিতির, সেটা আমরা আদায় করব। সেটারও যারা যাকাতের পরিমাণ সম্পদ, মালের সম্পদের মালিক হব, তাদের উপর কি সাদাকাতুল ফিতির ওয়াজিব। অর্থাৎ যাকাতের নেসাব যার কাছে থাকবে তার কাছে যাকাত যেমন ওয়াজিব, সাদাকাতুল ফিতিরও ওয়াজিব। তবে পার্থক্য হলো যে যাকাতের সম্পদের জন্য আপনার কাছে সম্পদটা 1 বছর ঘুরতে হবে, 1 বছর স্থায়িত্ব হতে হবে যাকাত ওয়াজিব হওয়ার জন্য। আর সাদাকাতুল ফিতির ওয়াজিব হওয়ার জন্য 1 বছর ঘোরা কিনা শর্ত না। এখন যদি আপনি যাকাতের নেসাবের সমপরিমাণ মালিক হন, অথবা আপনি ঈদের আগের দিন, অর্থাৎ ঈদের দিন সূর্যোদয়ের আগে, সুবে সাদিকের আগে, ঈদের দিন সুবহে সাদিকের আগে যদি আপনি যাকাতের নিসাবের সম্পদের পরিমাণ মালিক হন, আপনার উপর সাদাকাতুল ফিতির ওয়াজিব। আপনি পরিবারের অভিভাবক হিসেবে নাবালেগদের পক্ষ থেকে, আপনার পিতামাতার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এই যাকাতুল ফিতির আদায় করবেন। বলে কি আদায়, কতটুকু আদায় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 5টি বস্তু দিয়ে কি করত? যাকাতুল ফিতির, যেটাকে আমরা ফিতরা বলি, ফিতরা আদায় করত। 1 নম্বর হলো পনির। পনির হলে একসা মানে 3 কেজি 300 গ্রাম, যেটার মূল্য ইসলামিক ফাউন্ডেশন এই বছর 2805 টাকা নির্ধারণ করেছে। 2 নম্বর হলো কিসমিস। কিসমিস হলো একসা মানে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রামের মূল্য ইসলামিক ফাউন্ডেশন 2640 টাকা নির্ধারণ করেছে। 3 নম্বর হলো খেজুর। খেজুর হলো 3 কেজি 300 গ্রাম একসা, এটারও মূল্য ইসলামিক ফাউন্ডেশন 2495 টাকা নির্ধারণ করেছে, 2490 টাকা নির্ধারণ করেছে। 4 নম্বর হলো জব। জবও 3 কেজি 300 গ্রাম, এর মূল্য 595 টাকা নির্ধারণ করেছে। আর 5 নম্বর হলো গম বা আটা, এটার মূল্য, সর্বনিম্ন মূল্য ইসলামিক ফাউন্ডেশন এই বছর 110 টাকা নির্ধারণ করেছে। তাইলে আমরা সাদকাতুল ফিতির কোনটা দিব? 110 টাকা করে সর্বনিম্ন সাদকাতুল ফিতির দিতে পারবো। তবে একটা বিষয় মনে রাখবেন, আমরা আমাদের জীবন লাইফ স্টাইলে কত কিছুই না খেয়াল রাখি। যাদের সম্পদ বেশি, আর্থিক সচ্ছলতা আছে, ঈদের বাজেট রেখেছি 1 লক্ষ টাকা। আর যাদের আর্থিক সচ্ছলতা নাই, তাদের ঈদের বাজেট 5000 টাকা। কিন্তু সাদকাতুল ফিতির দিতে গিয়ে দুজনেই 110 টাকা দেই। সেটা কি যৌক্তিক? সেটা কি কাম্য? সেটা উচিত না। বরং আপনার লাইফ স্টাইল অনুযায়ী আপনি সাদকাতুল ফিতির দিবেন। 110 টাকা দিলে আদায় হবে। তবে রাসূলের জামানায় বলে গম দিয়ে কম কেন? তৎকালীন যুগে গম উৎপাদন কম হতো, গমের দাম ছিল অনেক বেশি, এজন্য গম অনুযায়ী অর্ধেক চা দিলেই হতো, আর অন্যগুলো ছিল সহজলভ্য, সেজন্য সেগুলো একটু বেশি দিতে হতো। কিন্তু বর্তমান আমাদের জমানায় উল্টে গেছে, গম সহজলভ্য, অন্যগুলো একটু দামি। তাই আমাদের উচিত হবে যে আমাদের লাইফ স্টাইল অনুযায়ী আমি নির্ধারণ করি আমি কি দিয়ে সাদকাতুল ফিতির দিব। আমি খেজুর দিয়ে দিব নাকি জব দিয়ে দিব? খেজুর দিয়ে দিলে প্রতিজন 2490 টাকা, যদি জব দিয়ে দেই প্রতিজন 595 টাকা, যদি কিসমিস দিয়ে দেই প্রতিজন 2640 টাকা,
যদি পনির দিয়ে দেই প্রতিজন 2805 টাকা, আমার লাইফস্টাইল অনুযায়ী আমি সদকাতুল ফিতর নির্ধারণ করি, কারণ আমি এই রমাদানে যা গরিব দুঃখীকে দেব এর সওয়াব কমপক্ষে 70 গুণ বেশি আল্লাহ আমাকে দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য কোন রকম 110 টাকা দিয়ে আমি শুধুমাত্র আল্লাহর হুকুম থেকে রেহাই পাওয়ার চেষ্টা করব, এমনটা যেন না হয়। এমনও হতে পারে যে আমার পরিবারের একজনের পক্ষ থেকে পনিরের কি দিলাম, সদকাতুল ফিতর দিলাম, আরেকজনের পক্ষ থেকে কিসমিসের সদকাতুল ফিতর দিলাম, আরেকজনের পক্ষ থেকে জবের সদকাতুল ফিতর দিলাম, আরেকজনের পক্ষ থেকে কি দিলাম, খেজুরের সদকাতুল ফিতর দিলাম, আর বাকিদের পক্ষ থেকে কি দি, গম বা আটার সদকাতুল ফিতর আদায় করলাম। এটাও হতে পারে, কিন্তু সবাই সমানভাবে 110 টাকা আদায় করব সেটা যৌক্তিক না। এজন্য গরিবদের পাশে আমরা এগিয়ে আসব, যেন তাদের খাদ্যের ব্যবস্থা যোগান হয়ে যায় এই সদকাতুল ফিতরের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।